আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আজকে আমার মনটা খুবই খারাপ, আবার খুবই ভালো বলতে পারেন। কারণ সেটা ২ টা কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রথমত আমি আজকে যখন একটা লাইভে ছিলাম, কমেন্ট করতে হুট করে আমার কমেন্টটা ব্লক হয়ে গেল। মানে আমি কমেন্ট করতে পারছিলাম না, রিঅ্যাকশন দিতে পারছিলাম না। আমি ভাবলাম তারপরে একটু ব্যাকে আসলাম, দেখলাম আমার সেশন এক্সপায়ার দেখাচ্ছে। যেটা মাঝে মধ্যে দেখায়, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। তো সেটা দেখানোর আমি এতটাই সিরিয়াসলি নিয়ে পরে যখন আরেকটু ব্যাক আসলাম একটা পেজ, তখন তো আমার মাথায় হাত, মানে আমি কি করব? আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। আমার পেজটা সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। সো ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল যে আপনারা একটু সচেতন হবেন। সো সেটা কারণটা কি দেখাইছে আমাকে। সো আমার এখানে নাকি কমিউনিটি গাইডলাইন আমি মানি নাই, আমার এটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি আমি, এরকম একটা নোটিফিকেশন আমাকে শো করতেছে পেজে। তো আমাকে 180 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল যে 180 দিনের মধ্যে আপনার এটা যদি আপনি করতে পারেন, আপিল করেন, যদি প্রুভ করতে পারেন আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন না, তাহলে আপনার পেজটা আপনি বা আপনার প্রোফাইলটা আপনি ফেরত পাবেন। তো আমার এই পেজের আন্ডারে কিন্তু আমার 2টা পেজ, যদিও পেজগুলো অতটা বড় না, তারপরেও অনেক কষ্ট করতে হয়েছে পেজগুলো নিয়েও। তো আমি সত্যি ভেঙে পড়ছিলাম যে, সো আসলে ওইটাই, আমি আসলে এটা দেখে আসলে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি শুধু আপনাদের কাছে একটা পরামর্শ দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনাদের প্রোফাইল পিকচারটা কিন্তু ক্লিয়ার রাখবেন প্লিজ। কারণ যখন আপনাকে তারা সাসপেন্ড করে দেবে, এখন কিন্তু প্রত্যেকটা নতুন নতুন ইউজার যারা আছে বা সবার পেজগুলো কিন্তু এরকম সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? প্রথম অবস্থায় আপনাকে হয়তো আবার ফেরত আনতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে আপনার অথেন্টিকেশনটা প্রুভ করতে হবে তাদের কাছে। তো সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা আপনি ক্লিয়ার রাখবেন, যাতে আপনার চোখগুলো দেখা যায় অ্যাটলিস্ট। আর কাভার ফটোটা রাখবেন, যাতে আপনাকে তারা আপনার ইনফরমেশনগুলো তারা অথেন্টিকেটি খুঁজে পায়। সো এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে। কারণ আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। পরে আমি অ্যাপিল করছি, অ্যাপিল করার পরে তারা আমার প্রোফাইলটা মানে ৩-৪ ঘন্টা রাখছে, তারপর আমাকে আমার প্রোফাইলটা ব্যাক করে দিছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তখন তারা বলছে, আমি অ্যাপিল করার পরে ২-৩ ঘন্টা রিভিউতে রাখছে, রাখার পরে আমাকে ব্যাক করছে, বলছে যে আমার এটাতে সব কিছু ঠিকঠাক আছে। সো আমি আলহামদুলিল্লাহ, আসলে এভাবে আপনাদেরকে ভিডিওটা তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক করা। সো সবাই একটু সতর্ক থাকবেন, নিজের পেজগুলোকে সুরক্ষিত রাখবেন। এটাই আমাদের প্রত্যাশা সবার কাছে একটাই চাওয়া। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে করে কাজ করে জানা যাও। এখন হয়তো অনেকের পেজগুলোতে আসছে না কোনো, অনেকে মনিটাইজেশন এখনও পান নাই, কিন্তু যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের অনেকেই কিন্তু ইনকাম করতে পারছে না, ভিউজ হচ্ছে না। সো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। ফেসবুক কিন্তু তাদের এখন একটা কি জরিফের মতো, মানে তারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছাঁটাই করে ফেলবে, তাদের একটা ই আছে যেটা সম্ভবত বোঝা যাচ্ছে, বা আগে পরে আপডেটগুলো থেকে আমরা যেটা ইঙ্গিত পাই। সো সবাই একটু মনোযোগ সহকারে কাজগুলো করুন, ইনশাল্লাহ সফলতা আসবে এখানে। আগে পরে যারা পেয়েছে তারা কিন্তু, আমরা যারা আছি আমাদের চাইতেই কিন্তু অতটা ভালো কন্টেন্ট তৈরি করে না, কন্টেন্ট ভালোভাবে নিজেকে এক্সপোজ করতে পারে না, নিজেকে তুলে ধরতে পারে না, তারপর তাদের ভিডিওগুলো ভাইরাল। কারণ তারা ধৈর্য ধরে কাজ করে গেছে, চেষ্টা করছে, তারা ভাইরাল হয়েছে, তাদের ভিডিওতে এখন মাশাআল্লাহ ভালো ভিউজ আসতেছে। তো ধন্যবাদ সবাইকে, এভাবে সবসময় কাজ করে যাবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করি সবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে, ভালো থাকবেন।